সবাই কেমন আছে? আশা করি আমি ভালো আছে। নিশ্চয়ই স্যাম্পল দেখে বুঝতে পেরেছি আজকে কি। তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বম্মার বাড়ি। তো বম্মার বাড়ি ওখানে পিকনিক আছে, সবাই কেক কাটবে। দেখো এখানে কেক আছে, এই দেখো এখানে মা। গুড মর্নিং সকল বন্ধুকে, মেরি ক্রিসমাস। তো চলো সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা পৌঁছে গেছি, আর দেখো চিকেন পকোড়া ভাজা হচ্ছে এখানে চিলি চিকেনের জন্য। যে খাবে চলে এসো। আজকে আমাদের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কার কার প্রিয় খাবার জানিও। আরে দেখো এখানে সব কাটাকুটি চলছে, মটরশুঁটি, তারপর এখানে ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, আদা, এখানে আরও অনেক কিছু কাটা হবে। ওদিকে গাজর আছে, আর এদিকে সব কেক বানানোর সরঞ্জাম আছে। সেই দেখো চিলি চিকেনের দেখো পকোড়াটা করছি, আর এদিকে রাইসটা বসিয়েছি। এই দেখো কিশমিশ আর কাজু ভেজানো হয়েছে, আর কয়েকটাই মাত্র বাকি হয়েছে, বাকিগুলো এখানে ভাজা হয়ে গেছে। বিনস গাজর ভাজা হচ্ছে এখানে, তার সাথে ক্যাপসিকাম আছে। রাইসের জন্য মটরশুঁটি দিচ্ছি, বিনস দিচ্ছি, এগুলোকে ফ্রাই করা হচ্ছে। দেখো পকোড়া সব ভাজা হয়ে গেছে এখানে। দেখো সব একসাথে ভাজছি রাইসের জন্য। চলে এসো জলদি জলদি খেতে। কারা ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে কমেন্টে জানিও। আর একটু পারলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, দেখো এখানে চিলি চিকেনের মশলা হচ্ছে, আর এদিকে দেখো আমার রাইস মেশাচ্ছে। দেখো কত বড় কড়াই। এখানে চিলি চিকেনের ক্যাপসিকামটা ভাজা হচ্ছে, পেঁয়াজ ক্যাপসিকাম এসব ভাজা হচ্ছে, রাইস মেশানো হচ্ছে, আর এদিকে চিলি চিকেনের মশলা তৈরি হয়ে গেছে। ছেলে তাড়াতাড়ি তো আমাদের এখানে চিলি চিকেন তৈরি হয়ে গেছে। কাদের কাদের লোক লাগছে প্লিজ কমেন্ট করে জানো, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলে এসো তাড়াতাড়ি। তো এরপরে দেখো আমাদের এখানে চিলি চিকেন আর রাইসটা কমপ্লিট হয়ে গেছে। এবার কেকটা তৈরি করা হবে কিছুক্ষণ পরে, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ দেখো এখানে বারবান আর অরিও বিস্কুট থেকে ক্রিম আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে বারবানের আর এটা হচ্ছে অরিওর। তো দেখো এখানে চিনি গুঁড়ো হয়ে গেছে, আমরা মিক্সিতে করেছি, তোমরা চাইলে শিলেও করতে পারো। তো এটা হচ্ছে কেকের আইটেমগুলো তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো এই দেখো এখানে এবার বিস্কুট গুঁড়ো করা হবে, আর ঢাকনিতে লেগেছিল ওগুলো এখন চিনির মধ্যে ঢেলে দিচ্ছে। একদম গুঁড়ো হয়ে গেছে। বিস্কুট নিয়েছি আগে। এ দেখো এখানে পুরো বিস্কুট গুঁড়ো হয়ে গেছে, দুটো বিস্কুট একসাথে এ দেখো প্লেটে ঢালছে। প্রথমবার তো দেখো এখানে এখনো লেগে রয়েছে, সেগুলো বের করা হচ্ছে। বেশ অনেকটাই গুঁড়ো হয়েছে, এখনো বাকি আছে। আমি ভেবেছিলাম এইটুকু, কিন্তু না দেখো এখন অনেকটাই বাকি আছে, এটুকু করে নিই, আবার ওইটুকু করবে। তো চলো ততক্ষণ অপেক্ষা করা যাক। এ দেখো এবারও হয়ে গেল আরেকবার, আর এখন এগুলো বাকি আছে। ও ক্রিমগুলো যা লাগছে না, এগুলো দিয়ে ক্রিম তৈরি করা হবে। তোমরা চাইলে নজেল হিসেবে ব্যবহার করতে পারো। এ দেখো অনেকটাই হয়ে গেল, এখন এগুলো বাকি আছে। এগুলো করলেই শেষ হয়ে যাবে। তো এগুলো কিছু গোটা গোটা রয়ে গেছে বলে আবার করছে, আর এটা পুরো মেল্ট হয়ে গেছে চিনির মতো। দেখো এটা আবার খুললো, ধোয়া মতন বেরোলো। দেখো তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো প্রায় অনেকটাই হয়ে গেছে, এখন এটাতে রয়েছে, এটাও ঢাললো দেবো।
এবার দেখো এখানে চিনি গুঁড়ো একসাথে মেশাবে। এ দেখো এখানে দিয়ে দিল, এবার হাত দিয়ে মিক্স করছে। এটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দুধ দিয়ে আস্তে আস্তে গোলাতে থাকবে, তখন কিন্তু আমরা এটা বাটিতে নিয়ে নেব। তো দেখো বন্ধুরা এখানে ভালোভাবে মিক্স হয়ে গেছে। তোমাদের যতটা পরিমাণে চিনি লাগবে ততটা তোমরা দেবা, আমাদের এখন যতটা পরিমাণে লেগেছে ততটা আমরা দেবো। দেখো এখানে গুঁড়োটা বাটিতে ঢেলে নেবা, যত ঢালা দুধ দিয়ে মেশানোর জন্য, ব্লাইন্ড করার জন্য এর মধ্যে পাত্রতে ঢেলে নিচ্ছি। থালাই করলে পড়ে যেতে পারে বন্ধুরা। তোমাদের বাড়ি কি বড়দিনে কেক হয় প্লিজ কমেন্ট করে জানিও। দেখো এখানে বেকিং সোডা দিচ্ছে মা। বাটিটা ঢালার পর আমরা এটা দিয়ে আরেকবার মিক্স করে নিচ্ছি। এবার বেকিং সোডা দিচ্ছি। দেখো বন্ধুরা সামান্য পরিমাণে, কেকের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা বেকিং সোডা দেবে। দেখো বেকিং সোডা দিয়ে এটা মিক্স করছে। দেখো বন্ধুরা সামান্য পরিমাণে তুমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দেবে, একদম অল্প পরিমাণে। দেখো এটাকে মিক্স করছে, এর মধ্যে অল্প অল্প করে দুধ দেবে। তো ভেজার জন্য, ক্রিমটাকে ভেজানোর জন্য আমরা দুধ দিয়ে দিলাম ক্রিমের মধ্যে হালকা। লিকুইডটা তৈরি করার জন্য বন্ধুরা এর মধ্যে আমি দুধ দিয়ে একটু ভিজিয়ে রাখছি। বারবানের চকলেটটাতেও দেবে। আরে দেখো যেগুলো যেগুলো দিয়েছিল সেগুলো এতক্ষণে হয়ে গেছে। এবার এই দুধটা এর মধ্যে হালকা হালকা করে দেবে। দেখো বন্ধুরা এর মধ্যে একটু অল্প করে করে দুধ দিচ্ছি, আর এটা ব্লাইন্ড বলো ঘোরা। এ দেখো এখন এর মধ্যে ভালো করে একটা ব্যাটার তৈরি করতে হবে, অনেকক্ষণ ধরে এটা ফাটাতে হবে বন্ধুরা। তো দেখো আবার দুধ দিলে, এবার আবার মিক্স করছে। দেখো দেখো বন্ধুরা এর মধ্যে দুধ দিয়ে এটাকে মিক্স করছি। দেখো এটা কিন্তু প্রায় কেকের ব্যাটারের মতো হয়েই এসছে। এই কেকটাকে আমরা এটার মধ্যে তৈরি করব। ক্রিমগুলো এখানে ভিজছে, এটাকে কিন্তু ভালো করে ফাটাতে হবে। তো দেখো এটা প্রায় কিন্তু হয়েই এসছে। তো বারবানের ক্রিমটা আমরা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, এটা দুধ দিয়ে দিয়েছিলাম। এবার কেকের ব্যাটারের মধ্যে আমরা এটা দিয়ে দেবো। এবার তারপর আমরা আবার ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো এবার আমরা সাদা তেল এই ফয়েলটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে মাখিয়ে নেব। কয়েক ফোঁটা দেখো এটাকে মাখিয়ে নিচ্ছে চারিদিকে ভালো করে। তোমাদেরও কিন্তু চারিদিকে মাখিয়ে নিতে হবে। সাদা তেলটা সামান্য কয়েক ফোঁটা দিয়ে চারিদিকটা একটু ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিও। আমি হাত দিয়েই করে দিচ্ছি বন্ধুরা। তো দেখো দেখো বন্ধুরা এর মধ্যে এবার ব্যাটারটা দিচ্ছি। তেল মাখানো হয়ে যাওয়ার পর ব্যাটারটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা এটা একটু কম কম লাগছে, কিন্তু যখন এটা মানে ফুলে উঠবে তখন কিন্তু এটা অনেকটাই বেশি হয়ে যাবে। পরিমাণ মতো এটা সেট হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা যতক্ষণে কেকটা হবে ততক্ষণে আমরা এখানে ক্রিমটা তৈরি করে নেব। আমরা প্রথমবার করছি বলে কিছুটা অল্প ক্রিম নিয়েছি, তোমরা যদি এক দুবার করে থাকো তাহলে তো তোমরা একটু বেশি পরিমাণেই ক্রিম নিও। এখানে কড়াই বসালো, এবার গ্যাসটাকে অন করলাম। এ দেখো এখানে সেই ব্যাটারটা। এবার একটু জল দেবে, জলটা যতক্ষণ গরম না হবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। কেকটাকে ভাপানোর জন্য এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিলাম। এবার জলটাকে গরম হতে হবে। তো এখানে দেখো জলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার কেকটা মানে কেকের ব্যাটারটা আমরা এবার দিয়ে দেবো, বসিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা ঘড়ি মেপে 40 মিনিট গ্যাসটা একদম সিম আঁচে তুমি রেখে দেবে। তো চলো দেখা যাচ্ছে যে কেকটা তৈরি করার পর। এখানে তো চকলেট কেক হচ্ছে, তার সাথে আমরা আরেকটাও কেক বানাবো, সেটা হচ্ছে ফ্রুট কেক। বড়দিন আর ফ্রুট কেক তৈরি করবো না তা কি হয়? চকলেট কেক তো সাইডে থাকছে, কিন্তু আসলে আমরা তৈরি করবো হচ্ছে ফ্রুট কেক। তো এখানে মা নিচ্ছে হচ্ছে, দেখো বন্ধুরা পরিমাণ মতো 1.5 কাপ ময়দা দেবে। যতটা ময়দা দেবে ঠিক ততটাই চিনি দেবে। তোমাদের তো বলেইছিলাম আগে চিনি গুঁড়ো করা হয়ে গেছে।
চিনিটা আমি আগেই ব্লেন্ড করে রেখেছিলাম। যতক্ষণে ওই কেকটা হচ্ছে ততক্ষণে আমি তার ক্রিমটা ঘোরাতে থাকছি। দেখো এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছে, দেন তারপর ওটাকে দুটোকে মিক্স করবে। দেখো এখানে আমরা 1.5 কাপ চিনি দিলাম। আমরা এখানে ময়দাও 1.5 কাপ দিয়েছি, চিনিও 1.5 কাপ দিয়েছি। তো দেখো আমি এখানে ক্রিমটা ঘোরাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা মাখো মাখো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের এটা ঘোরাতেই হবে। যেগুলো দিয়েছিলাম এবার আমরা মিক্স করব আর চিনিটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে কিন্তু বন্ধুরা। দেখো বন্ধুরা এখানে 2খানা ডিম দিচ্ছি, বেশি ডিম তোমরা দেবে না, মাত্র 2টো। আরেকটা নিল, পরিমাণ বেশি হলে তবেই দেবে, অযথা নইলে বেশি ডিমের দরকার নেই। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। এবারে দুধ দেব। ঠিক আগেরটার মতোই যতটা কেক তত পরিমাণে তোমরা চিনি দেবে এবং দুধ দেবে। দেখো অল্প অল্প করে আমরা দুধ দিয়ে এটাকে মেশাচ্ছি ভালো করে। এইটুকু দুধ না, কিন্তু এখানে এখনো অনেক দুধ আছে। আমাদের যতটা পরিমাণে লাগবে আমরা ততটা দেবো। দেখো এখানে মিশানো হচ্ছে। দেখো যেটুকু দুধ ছিল সেটুকু আমরা দিয়ে দিলাম। অবশ্যই এটা কিন্তু ফ্রুট কেক। দেখো এখানে নানা রকম ফ্রুট মেশানো আছে। দেখো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো খুব সামান্যই বেকিং সোডা দেবে, যাতে এটা জাস্ট ফুলতে সাহায্য করে। তারপর আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলাম, বেশি না, সবই অল্প। এবার কিন্তু এটাকে ঘোরাতে হবে, ভালো করে ফাটাতে হবে। এর মধ্যে এবার আমরা কিশমিশ দেব। যেহেতু এটা আমরা ফ্রুট কেক বানাচ্ছি বন্ধুরা, তাই এটা আমরা কিশমিশও দেব। দেখো পুরোটা কিশমিশ দিয়ে দিল। দেখো বন্ধুরা এখানে চেরি ফ্রুটও কিছুটা আমি দিলাম, পরে কিছুটা ছড়িয়ে দেব। এখন কিছুটা দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করব। দেখো দেখো এখানে সাদা তেল দেওয়া হচ্ছে, দিয়ে সেম টু সেম করে আমরা মাখিয়ে নেব আবার। দেখো বন্ধুরা ফ্রুট কেকটা যেই বাটিটা আমরা তৈরি করব সেই বাটির মাপে আমরা একটা কাগজ কেটে নিচ্ছি, যেহেতু ওটা বসাতে হবে তার জন্য। দেখো আমরা সেট করছি এখানে। আরে দেখো এখানে সেই ব্যাটারটা। ওটা কিন্তু হয়ে গেছে। দেখো এখন এই পাচ্চা ব্যাটারটা ঢালছি আমরা। কাগজটা কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম। দেখো এখানে সব ফ্রুট। দেখো এর মধ্যে আবার আমরা ফ্রুটগুলো ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। দেখো দেখতে কত, এখনই দেখতে কত সুন্দর লাগছে, তাহলে যখন কেকটা হয়ে আসবে তখন কতটাই না আরো সুন্দর লাগবে। দেখো এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছে, ঠিক একই সেমে ওটা এখন গরম হবে। স্ট্যান্ড বসিয়ে দিল। দেখো এখন হাফ গরম হয়ে গেছে। দেখো এখানে জল গরম হয়ে গেছে। এটা এবার স্টিম হতে আমি বসালাম। এবার ঢাকা দিয়ে দেবে এটা। তো গাইস আমাদের প্রথম কেক ছিল হচ্ছে চকলেট কেক। তো এই দেখো এখানে কত সুন্দরভাবে চকলেট কেকটা তৈরি হয়ে গেছে। দ্বিতীয় কেক ছিল হচ্ছে ফ্রুট কেক, যেটা বড়দিনের আসল কেক। দেখো এটাও কত সুন্দরভাবে হয়ে গেছে, চারিদিকে কেমন ফ্রুট রয়েছে। তো চলো এটা যখন কাটবো তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস দেখো আমাদের এখানে ফ্রুট কেক তৈরি হয়ে গেছে, আর এখানে সেই চকলেট কেকটা দেখো আমরা ক্রিম দিয়ে আইসিং করে নিয়েছি। তাই দেখো এখানে মা বসে আছে। চলো যারা যারা খাবে চলে এসো তাড়াতাড়ি।
আজকের মতো এখানেই শেষ। টাটা, বাই। টাটা।